নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। প্রতারণার শিকার হয়ে কষ্ট পাওয়ার ঘটনা খুবই পরিচিত। আর্থিক প্রতারণা সামলানো হয়তো তুলনামূলক সহজ মানসিক প্রতারণার তুলনায়, কারণ মানসিক প্রতারণায় ক্ষত বিক্ষত হয়ে যায় মন, অর্থাৎ শরীরের চালনা শক্তির। প্রতারণার শিকার হয়ে ক্ষত বিক্ষত মনে উন্নত মানের জীবনযাপন করা, ভালো কাজ করা, এ তো অসম্ভব কথা। আর আপনার জীবনের একটি ঘন্টাও শুধুই আপনার। সেই একটি ঘন্টা যখন চলে যাবে খরচের খাতায়, তাকে আর তো ফিরে পাওয়া যাবে না। তাই প্রতারকদের আপনি চিনতে শিখুন, আর কিভাবে প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করবেন সে কথাটিও শেয়ার করে নেব আজকের পর্বে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম, মানুষের মিষ্টি কথায় ভুলে যাবেন না। আপনাকে বিচার করতে শিখতে হবে। কে আপনাকে সত্যি ভালোবাসে, পছন্দ করে বা শ্রদ্ধা ও সম্মান করে, সে কথা আপনাকে বিচার করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। যে আপনাকে সত্যি পছন্দ করে বা শ্রদ্ধা করে, সে আপনার ভালো বা মন্দ আপনার সামনেই বলবে, আপনাকেই বলবে, পিছনে নয়। ঠাকুরের কথায় মন আর মুখ এক থাকবে। কপটতার আশ্রয় সে কখনোই নেবে না। সে সব সময় চাইবে আপনার উন্নতি হোক, আপনার ভালো হোক। আর আপনার উন্নতির জন্য, আপনার ভালোর জন্য, আপনার সমালোচনায় করা কথা বলতে সে পিছু হটবে না। আমরা কখনোই পারফেক্ট হতে পারি না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল বা কিছু না কিছু দুর্বল জায়গা আছে। আর যদি সামান্য পরিশ্রমে সেই দুর্বল জায়গাগুলোকে পার করে আমরা নিজেদের উন্নত করতে পারি, তবেই তো আমাদের উন্নতি। আর যে আপনার উন্নতি চাইবে, সে আপনার ত্রুটি, আপনার ভুল আপনার চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে কড়া ভাষায় দেখিয়ে দেবে। তাই যে কড়া ভাষায় আপনার সমালোচনা করছে, আপনার ত্রুটি আপনাকে দেখিয়ে দিচ্ছে, তাকে গ্রহণ করুন। মানুষের মিষ্টি কথার ফাঁদে পড়লে বিপদ আপনারই, কারণ প্রতারণার ঘটনা ঘটে মিষ্টি কথার ফাঁদ পেলেই। কেউ আপনাকে কটু কথা বলে আপনাকে অপমান করতে বা আপনাকে অবহেলা করতে, আর কেউ আপনাকে কড়া ভাষায় আপনার সমালোচনা করছে আপনার উন্নতির জন্য। তাই কে কটু কথা বলছে আর কে কড়া ভাষায় আপনাকে সমালোচনা করছে, সেই বিচার বা সেই পার্থক্য আপনাকে করতে জানতে হবে। আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না, সেটি চিহ্নিত করে নিতে জানতে হবে আপনাকেই। ঠাকুর বলেছিলেন, গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক। গুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলে লাভ অনেক। তাই গুরুরূপী প্রতারক ঘুরে বেড়ায় সমাজের চারদিকে। তাই কে আপনার প্রকৃত গুরু, কে আপনাকে সঠিক পথ দেখাতে পারে, তা আপনি চিনবেন কি করে? ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বসে রয়েছেন। তিনি ভক্তদের বলছেন, মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। আমি তো মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার আবার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? তোমরা নিজেদের সব সময় এরকমই ভাববে। তোমরা রসে বসে আছো, বেশ আছো, তোমরা সব ত্যাগ করতে যাবে কেন? তোমাদের কোনো কিছুই ত্যাগ করতে হবে না। সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে তো কোনো দোষ নেই। তবে কি জানো, তোমাদের ঈশ্বরের দিকে মনটি রাখতে হবে, তা না হলে তো হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। আর যখন কর্ম শেষ হয়ে যাবে, তখন দু হাতে ঈশ্বরকে ধরো। দেখো, খ্রিস্টানদের একখানা বই আমাকে একজন দিলে, আমি তাকে পড়ে শোনাতে বললাম। তাতে কেবল লেখা পাপ আর পাপ। কেশব সেনকে ঠাকুর বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও তো কেবল ওই একই কথা, পাপ। যে মানুষ রাত দিন বলে আমি বদ্ধ, আমি বদ্ধ, বারবার বলতে বলতে সে তো বদ্ধই হয়ে যাবে। যে রাত দিন বলবে আমি পাপী, আমি পাপী, পাপী পাপী বলতে বলতে পাপ তো তার পিছু নেবে, সে আস্তে আস্তে পাপী হয়ে যাবে। তোমরা কখনো নিজেদেরকে বদ্ধ ভাববে না, নিজেদেরকে পাপী ভাববে না, নিজেদেরকে উন্নত ভাবো। ঈশ্বরের নামে তোমাদের এমন বিশ্বাস হওয়া চাই কি যে একথা তোমরা সবসময় ভাববে, আমি তার নাম করেছি, আমার কি এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার কিসের বন্ধন?
ঠাকুর ভক্তদের সাথে কথা বলতে বলতে বলছেন, কৃষ্ণ কিশোর ছিলেন পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে একবার বৃন্দাবনে গেছে। একদিন ভ্রমণ করতে করতে তার বড্ড জলতেষ্টা পেয়েছিল। সে একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে। তাকে তখন সে বললে, ওরে, তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? বড় তেষ্টা পেয়েছে যে। তুই কি জাত বলতো? সে ব্যক্তি তখন উত্তর দিলেন, ঠাকুর মহাশয়, আমি যে হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর সে কথা শুনে তাকে বললেন, না না, তুই হীন জাত নয়, তুই বল, তুই শিব। নে, এখন জল তুলে দে দেখি, আর কথা বাড়াস না, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। তাই তোমরা কখনোই নিজেদেরকে ছোট ভাববে না, হীন ভাববে না, নিচু ভাববে না। সবসময় মনে রাখবে, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক, এসব কথা কেন বলো? একবার বলো না যে অন্যায় কাজ যা এতদিন করেছি তা আর করব না, আর তার নামে বিশ্বাস করো। তবেই তোমরা জীবনের সমস্ত আনন্দ ফিরে পাবে। প্রতারকদের কাজই হলো আপনার দুর্বল স্থানটিকে খুঁজে বের করা, আর সেই দুর্বল জায়গায় আঘাত করে আপনাকে মিষ্টি কথার ফাঁদে ফেলা। তাহলেই প্রতারকদের কাজের সুবিধা হয়। কিন্তু আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজেকে পরম শক্তিমান বলে মনে করেন, তাহলে আপনার তো কোনো দুর্বল স্থান থাকবেই না। তাহলে আপনি প্রতারণার ফাঁদে কিভাবে পড়বেন? আপনার জীবন হবে শান্ত, সুন্দর এবং নির্বিঘ্ন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই চ্যানেলের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।